হ্যালো এভরিওয়ান, আজকের এই এক্সপ্লেনারে আপনাদের স্বাগতম। আজ আমরা কথা বলবো আপনার শরীরের ভেতরের একেবারে অবিশ্বাস্য একটা ফ্যাক্টরি লাইন নিয়ে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, মানুষের পরিপাকতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম। ৮ থেকে ১০ মিটার দীর্ঘ এই গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্র্যাক্টের ভেতর দিয়ে আজ আমরা একটা দারুণ ভিজুয়াল যাত্রা করব আর জানব সেই অত্যাবশ্যকীয় অ্যানাটমি আর ফিজিওলজি সম্পর্কে, যা আপনাকে রোজ সচল আর প্রাণবন্ত রাখে। তো চলুন শুরু করা যাক। সামনের কয়েক মিনিটে আমরা পুরো সিস্টেমটাকে ধাপে ধাপে ভেঙে দেখব। শুরু করব একটা বেসিক ওভারভিউ দিয়ে, তারপর একে একে মুখ, দাঁত আর লালা, অন্ননালী ও পাকস্থলী, এরপর অগ্নাশয়, যকৃৎ ও পিত্তথলি হয়ে সোজা ক্ষুদ্রান্ত্র এবং সবশেষে বৃহদান্ত্রে গিয়ে আমাদের এই যাত্রা শেষ হবে। তো চলুন প্রথম ধাপে পরিপাকতন্ত্রের একটা ওভারভিউ বা সামগ্রিক চিত্রটা একটু বুঝে নিই, কারণ এই বিশাল বায়োলজিক্যাল প্ল্যান্ট কিভাবে কাজ করে সেটা বুঝতে হলে বড় ছবিটা আগে দেখা দরকার। দেখুন, পরিপাকতন্ত্র কিন্তু শুধু একটা অঙ্গ নয়, বরং অনেকগুলো অঙ্গের একটা দারুণ কোঅর্ডিনেটেড গ্রুপ। আমাদের এই পুরো পথটা মূলত একটা লম্বা অবিচ্ছিন্ন টিউব, যাকে আমরা অ্যালিমেন্টারি কেনাল বলে থাকি। এর ডিজাইনটাই এমন যেন মুখ দিয়ে খাবার ঢোকার পর সেটা ভেঙে একদম সিম্পল আর শোষণযোগ্য পুষ্টিতে পরিণত হয়, আর শেষে প্রয়োজনীয় এনার্জি আর ভিটামিনটুকু শুষে নিয়ে বাকি বর্জ্যটুকু শরীর থেকে বের করে দেয়। এবার চলুন আমাদের এই ফ্যাক্টরি লাইনের একদম প্রথম স্টেশনে যাওয়া যায়, মানে আমাদের মুখ বা ওরাল ক্যাভিটি। এখানে কিন্তু খাবারের মেকানিক্যাল আর কেমিক্যাল দুই ধরনের ভাঙনই শুরু হয়ে যায়। আচ্ছা, ভেতরে ঢোকার আগে আপনাদের একটা প্রশ্ন করি। বলুন তো, আপনার অ্যানাটমির সবচেয়ে টেকসই বা কঠিন অংশ কোনটা? অনেকেই হয়তো ভাবছেন হার্ট, তাই না? কিন্তু সারপ্রাইজিংলি উত্তরটা কিন্তু আমাদের এই ডাইজেস্টিভ ফ্যাক্টরির একদম প্রবেশদ্বারে লুকিয়ে আছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আপনার দাঁতের বাইরের আবরণ মানে এনামেল হল মানবদেহের সবচেয়ে শক্ত পদার্থ। একজন পূর্ণবয়স্ক মানুষ হিসাবে আপনার ৩২টি স্থায়ী দাঁত আছে, যা দিয়ে আপনি খাবার কাটেন, ছেড়েন আর প্যাশেন। মজার ব্যাপার হলো, বাচ্চাদের কিন্তু মাত্র ২০টা দাঁত থাকে, কারণ তাদের প্রিমোলারগুলো তখনও গজায় না। আর এই দাঁতগুলোকে সাহায্য করতে আমাদের লালা গ্রন্থিগুলো, বিশেষ করে সবচেয়ে বড় প্যারোটিড গ্রন্থি, প্রতিদিন অবিশ্বাস্যভাবে ১ থেকে ১.৫ লিটার লালা তৈরি করে। ভাবতে পারেন? যখন খাবারটা দাঁতের নিচে পিষে যায় আর ওই ১ লিটার লালার সাথে একেবারে মাখামাখি হয়ে যায়, তখন কিন্তু এর রূপটাই বদলে যায়। এটাকে মনে রাখার একটা দারুণ ট্রিক আছে। ইংরেজি বর্ণমালায় সবার আগে কি আসে? বি, রাইট। তাই মুখের ভেতরের এই দলা পাকানো খাবারটাকে প্রথমেই বলা হয় বোলাস বা বোলাস। মুখের কাজ তো শেষ, এবার বোলাসটা গিলে ফেলার পর সেটা ইসোফেগাস বা অন্ননালী নামের ২৫ সেন্টিমিটার লম্বা একটা ফুড পাইপ দিয়ে সোজা নিচে নেমে আসে। আর জানেন তো, এই পাইপে কিন্তু কোনো পরিপাক হয় না। এটা বোলাসটাকে স্রেফ আমাদের শরীরের মেইন মিক্সিং ভ্যাট মানে পাকস্থলিতে পৌঁছে দেয়। পাকস্থলিতে ঢোকার পর ওই আগের ট্রিকটা আবার কাজে লাগবে। বর্ণমালায় বি এর পরে কি আসে? সি। তো বোলাসটা পাকস্থলিতে পৌঁছানোর পরপরই তীব্র অ্যাসিডিক গ্যাস্ট্রিক জুসের সাথে মিশে আধা তরল একটা অবস্থায় পরিণত হয়, যাকে আমরা বলি কায়েম বা চাইম। পাকস্থলী মূলত একটা জে আকৃতির ব্লেন্ডারের মতো কাজ করে। এখন প্রশ্ন হল, এই ব্লেন্ডারে কায়েম কতক্ষণ আটকে থাকে? এর উত্তরটা নির্ভর করে আপনি কি খাচ্ছেন তার উপর। কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশ দ্রুত, ধরুন ২ থেকে ৩ ঘন্টার মধ্যেই পার হয়ে যায়। কিন্তু যদি একটা হাই ফ্যাট বা চর্বিযুক্ত খাবার খান, তবে সেটা প্রসেস হতে ৪ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। আর ঠিক এই ফিজিওলজিক্যাল কারণেই ভারী আর চর্বিযুক্ত খাবার খাবার পর আমাদের অনেকক্ষণ পেট ভরা ভরা লাগে। এই খাবারগুলোকে প্রসেস করতে পাকস্থলীকে কিন্তু বেশ স্পেশালাইজড একটা ওয়ার্কফোর্সের উপর নির্ভর করতে হয়। প্যারাইটাল কোষগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজ করে পাকস্থলীর পিএইচ লেভেল একেবারে ১.৫ থেকে ৩.৫-এ নামিয়ে আনে, যা চরম অ্যাসিডিক। এই কোষগুলোই আবার ইন্ট্রিনসিক ফ্যাক্টরও রিলিজ করে, যা পরে ভিটামিন বি12 শোষণের জন্য একেবারে মাস্ট। অন্যদিকে চিফ কোর্সগুলো পেপসিনোজেন নিঃসরণ করে, যা প্রোটিন ভাঙতে দারুণ কাজ করে। মানে বুঝতেই পারছেন, ভেতরে একটা রীতিমতো পাওয়ারফুল কেমিক্যাল বাথ চলছে। খাবার তো পাকস্থলীতে প্রসেস হলো, এবার আমরা ফ্যাক্টরি লাইনের কিছু সুপার হেল্পার বা অ্যাক্সেসরি অর্গানের কাছে আসব। প্যানক্রিয়াস, লিভার আর গল ব্ল্যাডার। মজার ব্যাপার হলো, খাবার কখনোই সরাসরি এগুলোর ভেতরে ঢোকে না, এরা পাশ থেকে প্রয়োজনীয় ডাইজেস্টিভ তরলগুলো সাপ্লাই দেয়। শুরুতেই প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের কথা ধরা যাক। এটা আক্ষরিক অর্থেই একটা ডুয়েল অর্গান। এর বিশাল 99% কাজই হল এক্সোক্রাইন, মানে প্রতিদিন ৫০০ থেকে ৮০০ মিলিলিটার হাইলি অ্যালকালাইন ডাইজেস্টিভ জুস পাম্প করা, যাতে পাকস্থলীর অ্যাসিডটা নিউট্রাল হয় আর প্রোটিন ফ্যাট ভাঙতে সুবিধা হয়। কিন্তু ওই বাকি 1%, সেটাই হলো এর এন্ডোক্রাইন ফাংশন, যেখানে বিখ্যাত আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সরাসরি রক্তে ইনসুলিনের মতো ইম্পর্ট্যান্ট হরমোন রিলিজ করে। এর ঠিক পাশেই আছে আমাদের লিভার বা যকৃৎ,
যার গড় ওজন প্রায় 1.5 কিলোগ্রাম, হ্যাঁ 1.5 কেজি। আর এই ওজনের জন্যই এটি মানুষের শরীরের সবচেয়ে বড় গ্রন্থি বা গ্ল্যান্ড। লিভার এত বড় হওয়াটা কিন্তু খুবই লজিক্যাল, কারণ এটি আপনার শরীরের প্রধান মেটাবলিক ইঞ্জিন। সারাক্ষণ এত কাজ করে বলেই এটি আমাদের শরীরের সবচেয়ে বেশি তাপ উৎপন্ন করে। প্রতি মিনিটে এটি 1500 মিলিলিটার রক্ত গ্রহণ করে, যা আপনার টোটাল কার্ডিয়াক আউটপুটের প্রায় 20%। আর কুপফারসেল নামক স্পেশাল ম্যাক্রোফেজ দিয়ে রক্ত পরিষ্কার করার কাজটাও লিভারই করে। তবে পরিপাকের ক্ষেত্রে এর মেন রোল হল পিত্ত বা বাইল তৈরি করা। লিভার তো পিত্ত তৈরি করল, কিন্তু সেটা স্টোর করে রাখে কে? একটা ছোট্ট সবুজ থলি, গল ব্লাডার বা পিত্তথলি। এখানে অবাক করার মতো বিষয় হলো এই 30 থেকে 60 মিলিলিটার পিত্তে কিন্তু হজম করার মতো কোনো এনজাইম থাকে না। অবাক হচ্ছেন? আসলেই তাই। পিত্ত শুধু চর্বির বড় ডেলাগুলোকে ভেঙে ছোট ফোঁটায় পরিণত করে, অনেকটা তেল তেলে প্যানের ডিশ সোপ যেভাবে কাজ করে ঠিক সেভাবে। একে বলে ইমালসিফিকেশন, যাতে এনজাইমগুলো চর্বিতে সহজেই অ্যাটাক করতে পারে। ওকে, আমরা এবার আমাদের অ্যাসেম্বলি লাইনের সবচেয়ে লম্বা আর সবচেয়ে ক্রুশিয়াল পার্টে ঢুকছি, ক্ষুদ্রান্ত বা স্মল ইন্টেস্টাইন। পাকস্থলী থেকে আসা তীব্র অ্যাসিডিক কাইম এখন প্যানক্রিয়াস আর লিভারের জুস সাথে নিয়ে এখানে প্রবেশ করছে। নামে ক্ষুদ্রান্ত হলেও এটা কিন্তু পাক্কা 5 মিটার লম্বা একটা টিউব। আর এর আসল ম্যাজিকটা শুধু লম্বায় না, এর ভেতরের দেয়ালগুলো ভিলাই আর মাইক্রোভিলাই নামের ছোট্ট আণুবীক্ষণিক আঙুলের মতো অংশে ভরপুর। এই স্ট্রাকচারগুলো নিউট্রিয়েন্ট শোষণের জন্য বিশাল একটা সারফেস এরিয়া তৈরি করে দেয়। আর এই সারফেস এরিয়াটা কি অসাধারণভাবেই না কাজ করে। পুষ্টি শোষণের প্রায় 90 থেকে 95% কাজ একাই এই ক্ষুদ্রান্ত্র হয়ে থাকে। পাকস্থলী আর বৃহদান্ত্র মিলে খুব জোর 5 থেকে 10% শোষণ করে। মানে বুঝতেই পারছেন, আপনি যা খাচ্ছেন তার আসল পুষ্টিটা এই 5 মিটারের টিউব থেকেই আপনার শরীরে ঢুকছে। এই লম্বা টিউবটাকে আমরা মূলত 3টা অংশে ভাগ করতে পারি। প্রথমটা হলো ডুওডেনাম, মাত্র 25 সেন্টিমিটারের, যেখানে ওই প্যানক্রিয়াটিক জুস আর পিত্ত এসে কাইমের সাথে মেশে। এরপর জেজুনাম, 2 মিটার লম্বা একটা অংশ, যেখানে মেইন শোষণের কাজটা হয়। আর সবশেষে 3 মিটারের টার্মিনাল অংশ, ইলিয়াম। ইলিয়ামে পেয়ার্স প্যাচ নামে কিছু বিশেষ ইমিউন টিস্যু থাকে। মেডিকেলের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, কারো টাইফয়েড হলে ঠিক এই টিস্যুগুলোতেই ইনফেকশন আর আলসার দেখা দেয়। সবশেষে খাবার থেকে যা কিছু শরীর শোষণ করতে পারল না, তা একটা ওয়ান ওয়ে ভ্যালভ পার হয়ে আমাদের ফ্যাক্টরি লাইনের একদম শেষ 1.5 মিটারে গিয়ে পৌঁছায়। এটাই হলো বৃহদন্ত্র বা লার্জ ইন্টেস্টাইন। এই অবশিষ্ট উপাদানগুলোর জার্নিটাও বেশ ইন্টারেস্টিং। এটা সিকাম থেকে শুরু হয়ে অ্যাসেন্ডিং কোলন দিয়ে ওপরের দিকে ওঠে, তারপর ট্রান্সভার্স কোলন নামের সবচেয়ে লম্বা অংশটা দিয়ে আড়াআড়িভাবে পার হয়ে ডিসেন্ডিং কোলন দিয়ে নিচে নামে। এরপর এস আকৃতির সিগময়েড কোলন হয়ে একদম শেষে রেকটামে গিয়ে জমা হয়, শরীর থেকে বের হওয়ার অপেক্ষায়। আগের অংশটার মতো এখানে কিন্তু কোনো ভিলাই থাকে না, কারণ এখানকার কাজ আর পুষ্টি টানা নয়। এর মেইন ডিউটি হলো বর্জ্য থেকে বাকি পানি আর ইলেকট্রোলাইটগুলো শুষে নিয়ে আপনাকে ডিহাইড্রেশন থেকে বাঁচানো। আর হ্যাঁ, এখানে প্রচুর উপকারী ব্যাকটেরিয়া থাকে, যারা আমাদের জন্য ভিটামিন কে তৈরি করে। রক্ত জমাট বাঁধার জন্য এই ভিটামিনটা কিন্তু একেবারেই অপরিহার্য। তো আজকের এই দারুণ এক্সপ্লেনারটি শেষ করার আগে আপনাদের জন্য একটা বায়োলজিক্যাল ধাঁধা রেখে যাই। আমরা দেখলাম বৃহদন্ত্রের মেইন কাজই হলো পানি ফিরিয়ে নেওয়া আর ভিটামিন কে তৈরি করা ব্যাকটেরিয়াগুলোকে জায়গা দেওয়া। ভাবুন তো, যদি আমরা এর শেষের 1.5 মিটার অংশটাকে পুরোপুরি বাইপাস করে ফেলতাম, তাহলে মানুষের বেঁচে থাকা, প্রতিদিনের পানি খাওয়ার চাহিদা আর আমাদের ডায়েটে ঠিক কতটা বিশাল পরিবর্তন আনতে হতো। এই প্রশ্নটা একটু ভাবতে থাকুন, আর আমাদের শরীরের এমন নিখুঁত সব ইঞ্জিনিয়ারিং অবাক হয়ে এক্সপ্লোর করতে থাকুন। দেখা হবে পরের এক্সপ্লেনারে।